নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব শ্রাবণ মাস নিয়ে। বাংলার এই মাসটিতে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির বাংলার এই মাসটি কেমন যাবে একটা সার্বিক আলোচনা। আমি প্রথমেই জানিয়ে রাখি, ঘরের মধ্যে বসে রয়েছি, স্যারের ভিডিওটা এলো, যে কোনো একটি রাশির জাতক বা জাতিকা আমি দেখা গেল স্যার খুব ভালো ভালো কথা বললেন, তার মানে শ্রাবণ মাসে আমার ভালো হবে, বা খুব খারাপ খারাপ কথা বললেন তার মানে শ্রাবণ মাসে আমার ভীষণ খারাপ হবে। আমি শুনলাম এবং সেটাকে মেনে নিয়ে বসে থাকলাম, এই কারণের জন্য কিন্তু আমি সার্বিক আলোচনা করি না। আমি পূর্বেও বলেছি যে আমি যদি সিরিয়াস না হই, সিরিয়াস হওয়ার প্রয়োজন, সচেতন হওয়ার প্রয়োজন, এবং ভেতরে না ডিগ্রিগত শিক্ষা নয়, এমনি একটা শিক্ষা যেটা প্রতি মুহূর্তে আমার সঠিক কাজ বেঠিক কাজকে হিট করবে, সেই শিক্ষাটা থাকা প্রয়োজন। তাহলে কি করতে হবে? আমাকে কিন্তু আমার যে অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস হয়, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, বিশ্বাস মানে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য যাহা। কেউ বললো 21 দিনের মধ্যে পাইয়ে দেবো, তুমি 21 দিন, কেউ বললো 3 ঘন্টার মধ্যে পাইয়ে দেবো, তুমি তাকে বিশ্বাস করলে, তাহলে এটা বিশ্বাস নয়, কিন্তু এটা অন্ধত্ব। এটা কিন্তু আমার জীবনের মূল্যবোধটাকে কিন্তু ফাটকার জায়গায় নিয়ে চলে যাচ্ছে। 3 ঘন্টার মধ্যেই আমার প্রবলেম সলভ, জীবনে কোনোদিন হওয়া সম্ভব নয়। এই নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই আমি কোনো অনুষ্ঠান করব। তাহলে যেই মানুষটা এই যে আমার জীবনের যে নেগেটিভিটি বা আমার জীবন সম্পর্কে সর্বপ্রথম একটা সম্যক ধারণা হওয়া প্রয়োজন যে আমার নেগেটিভ দিক কোনটা। কেননা পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আমি খুব ভালো মানুষ, উচ্চ মনের মানুষ, আমাকে কখনো খারাপ মানুষ হওয়ার প্রয়োজন পড়ে না। আমি সরল মানুষ, স্বচ্ছ মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ হওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন আমার কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তখন কি সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা আমি বুঝতে পারছি না, সেটা মানে অ্যাস্ট্রোলজিক্যাল মতে, সায়েন্টিফিক মতে, গ্রহগত নাক্ষত্রিক মতে কে বুঝিয়ে দিচ্ছেন, আমি তার কাছে যাব। এবং সেই শুধু জেনে চলে এলাম তা নয়, শ্রাবণ মাস, সুতরাং অঝরে বৃষ্টি পড়বে এবং কোনো একটা স্থানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল, অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হবেই হবে। এটা তো আমরা সবাই জানি। জল জমে যায়, বাস, আমাদের ট্রেন, কোনো কিছু সঠিক মতন চলছে না, তা সত্ত্বেও আমি গন্তব্যে যাচ্ছি। সুতরাং কেবলমাত্র জানলাম, জেনে বাড়ি ফিরে চলে এলাম, বেকার বেকার, প্রয়োজনই নেই। ওই যে বললাম, ভীষণ সিরিয়াস হওয়ার প্রয়োজন। আমি আমার নেগেটিভিটিটা সম্পর্কে জানবো, ফাইন্ড আউট, এবং সেটা শর্ট আউট করব, যেভাবেই হোক শর্ট আউট করব। আর যদি আমি স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে যাই, তাহলে আমার নেগেটিভিটিটা জানলাম, শর্ট আউট করলাম, এর মধ্যে কিন্তু মূল যেই কাঠামো, পরিকাঠামো, মেরুদণ্ডটা কাজ করে, সেটা হচ্ছে কর্ম। বারবার ধরে বলেছি, আমি কি বিশ্বাস করলাম না বিশ্বাস করলাম সেটা বড় কথা নয়, যে যেটা পাওয়ার থাকবে সেটা অটোমেটিকলি ঘরে এসে পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। যদি কোন রকমের পুরাতনী ধার্মিক পুরুষ, লেজেন্ড মানুষেরাও বলে থাকে যেটা পাওয়ার সেটা তুমি পাবে, এটা সম্পূর্ণ ভুল। যেটা পাওয়ার, সংযোগটা সৃষ্টি হতেই হয়, 9th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
সেটাকে পাওয়ার জন্য যে কর্মটা করা প্রয়োজন সেই কর্মটা কিন্তু আমাকে করতেই হবে। কিন্তু গ্রহের ব্যাড রিফ্লেকশনকে অফ না করলে সেই সচেতনতা আমার মধ্যে কখনো কিন্তু আসবে না। কারণ সার্বিক মতে কিন্তু আমি আলোচনাটা করছি। আমি ভালো মতন আমি আউটডোর চেম্বার ছিল, আউটডোর চেম্বার থেকে ফিরেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি। ভালো মতন এখানে কিন্তু ছক ক্রিয়েট করে ক্যালকুলেশন করেছি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক। ফাটকা নিয়ে অনেকেই জানতে ভীষণ উৎসাহী। ফাটকা নিয়ে আমি একটা আলাদা অনুষ্ঠান করব, এখানে ফাটকা নিয়ে আমি অনুষ্ঠান করছি না। আমি সর্বপ্রথম যদি মেষ রাশিকে লক্ষ্য করি, 369 কানেকশন, যদি মেষ রাশিকে লক্ষ্য করি তাহলে মেষ রাশির ক্ষেত্রে শ্রাবণ মাসে সত্যি সত্যি কিন্তু সার্বিক মতে ইনকামের জায়গাটা টেরিফিক, কিন্তু প্রতিবন্ধকতা আসবেই আসবে। আমি কাজ করতে চাই, আমি পরিশ্রম করতে চাই, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে 3 দিন ধরে মারাত্মক বৃষ্টি পড়ছে, এইরকম প্রতিবন্ধকতা আসবেই। এগুলোকে ওভারকাম করেই কিন্তু আমাদের এগোতে হবে। শীতকালে ওরে বাবা মারাত্মক ঠান্ডা, বাইরে বেরোবো কি, বাস। গরমকালে ওরে বাবা কি গরম, সব ঘাম বেরিয়ে গিয়ে আমার একদম দুর্বল হয়ে যাচ্ছে, কাজ করতে পারছি না। আবার বর্ষাকালে মারাত্মক বৃষ্টি পড়ছে, ওরে বাবা এত বৃষ্টির মধ্যে কাজে যাবো কি করে, তাহলে আমাকে 365 দিন ঘরের মধ্যে বসে থাকতে হবে। কাজেই কর্ম তোমাকে করতেই হবে, প্রতিবন্ধকতার বুক চিড়ে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধকতা যত আসবে তত দেখবে তুমি আরো পরিণত হচ্ছ, অভিজ্ঞতার সৃষ্টি হচ্ছে তোমার। কেমন? তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রতিবন্ধকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। একটা প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু ইনকামের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি মেষ রাশির, কিন্তু সঞ্চয়ের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়েস্ট অফ মানি, বা আমার কাছে যখন অর্থ থাকবে তখন হাত চুলকাবে, সেটাও কিন্তু আমি মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি। অহেতুক অর্থ অপচয় করছি। আমি বারবার বলেছি অর্থ বড় চঞ্চলা, তাকে যদি ধরে না রাখতে পারি সুরুত করে বেরিয়ে যাবে। আর আমি যদি বলি আমার প্রয়োজনে অর্থ খরচ করছি, তাহলে আমাদের প্রয়োজন যা, হ্যাঁ আমি যদি বলি আমার প্রয়োজন, তাহলে এক একটা প্রয়োজন অটোমেটিকলি সৃষ্টি হয়ে যাবে, এবং দেখা যাবে যে আমার মাস গেলে আমার 1 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ কোলাচ্ছে না। সুতরাং সংযত হওয়া প্রয়োজন সঞ্চয়ের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটাই কিন্তু বসের সাথে কিন্তু সুসম্পর্ক রাখা প্রয়োজন, মুখ মিষ্টি হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। এবং কেউ আমার সাথে গুপ্ত শত্রুতা করছে, আমি সেটা জেনে ফেলছি বা আমিও শত্রুতা আরম্ভ করলাম, তা করব না, বরং ট্যাক্টফুলি কিন্তু আমাকে সাইড ট্যাকেল করে বেরিয়ে যেতে হবে। কেমন? কেননা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি। দেখবে তোমার জীবনে না অকস্মাৎ দেখা যাচ্ছে আমার অর্গানাইজেশন, সংস্থা বা আমার বস আমাকে বিশ্বাস করছে, প্রচুর কাজ আমাকে করতে হচ্ছে, নতুন নতুন দায়িত্ব আসছে। কখনো ট্যালি করবে না যে আমি আর এত কাজ, এত রেসপন্সিবিলিটি, আমি তো অর্থ এত পাই না, কখনো নয়। কেননা তুমি যে অর্থটা পাও তার দ্বিগুণ অর্থ পাওয়ার জন্য বা তার চাইতে অনেক বেশি অর্থ পাওয়ার জন্য এই চ্যালেঞ্জগুলো কিন্তু তোমাকে উপযুক্ত করবে। সুতরাং যখনই আমার কোন দায় দায়িত্ব আসছে, সেটাকে কিন্তু আমি সিরিয়াস হয়ে কাজ করতে হচ্ছে এই মানসিকতা না নিয়ে সিরিয়াস হয়ে কিন্তু আমি যেন সেই কাজগুলো করি, এবং সবার সাথে কিন্তু মুখ মিষ্টি রাখি,
গুরুদেবের কথা আবার বলছি, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে মানে অপরচুনিটি পেলে কিন্তু ছাড়বে না। একদম ওত পেতে বসে থাকো, কাজ করছো, অপরচুনিটি যখনই তুমি পাবে। কেননা এই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি। আমরা অনেক সময় কিন্তু কাজ করে যাচ্ছি, অপরচুনিটি আসছে বুঝতেই পারছি না। সজাগ থাকা, সজাগ থাকা। ইংরেজিতে একটা নেগেটিভ ওয়ার্ড হিপোক্রেট, চতুর। হিপোক্রেট মানে চতুরতাকে বোঝায়, কিন্তু হিপোক্রেট এই কথাটার পজিটিভ ভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করো। চতুর থাকা, চতুরতা, হিপোক্রেসি। কাজে চতুর তোমাকে হতে হবে, চোখ কান নাক সব খুলে কিন্তু তোমাকে রাখতেই হবে। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। অকস্মাৎ মনে হতে পারে আমি তো পার ডে 80 টাকা ইনকাম করতাম, হঠাৎ করে আমার দেখা যাচ্ছে 70 টাকা ইনকাম করছি। এটা মনে হতে পারে। এই 70 টাকা কখনো কখনো আবার 90 টাকাতেও চলে যেতে পারে, আবার 65 টাকাতেও চলে আসতে পারে। কিন্তু দায়িত্ব নিয়ে বললাম, মেষ রাশির জাতক জাতিকারা যারা বিজনেসম্যান, তাদের কিন্তু এই মাসটায় আর্থিক কোনো নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না, বা আমার আর্থিক জায়গাটা এমন জায়গায় চলে গেল, বাবা আমার কিভাবে চলবে, আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছি। কখনো নয়। দুনিয়া তোলপার হয়ে গেলেও নয়, দুনিয়া উচ্ছন্নে চলে গেলেও নয়। শুধু নিজের উপর আত্মবিশ্বাস রাখাটা প্রয়োজন। আমাদের জীবনে যে কাজই করি তার রিফ্লেকশন কিন্তু আমাদের স্থান কাল পাত্র অনুযায়ীও হয়। সুতরাং স্থান কাল পাত্র অনেক সময় দেখা যাচ্ছে আমাকে টেনে ধরছে, আমি সফল হতে পারছি না। আমার চেষ্টাটা তখন থাকবে যে অবস্থানে আমি রয়েছি সেই অবস্থান থেকে যেন কোনো মতে নিম্নগামী আমি না হই। এবং সেই চেষ্টার পেছনে কিন্তু তুমি যতই লাখ, নিয়তি, ললাডলি কোনো ভাগ্যের কথা বলো, কর্ম মূল ফ্যাক্টর হয়ে দেখা দেয়। কেমন? ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো, কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি কিন্তু বেশ ভালো লক্ষ্য করতে পারছি। স্ত্রীর জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, বাবার জায়গাটা বা পিতার জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, কিন্তু মাতৃ প্রভাবের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। একদমই পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বোনের জায়গাটা, দিদির জায়গাটা, শ্বশুর বাড়ির জায়গাটা, বা দেখা যাচ্ছে আমার মাস্ততো, পিস্ততো, জ্যাঠতো, মামাতো, কাকাতো ভাই বোনেরা রয়েছে, সেই জায়গাটাও কিন্তু পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি না। পাড়াপড়শি থেকেও কিন্তু পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি না। বন্ধুত্বের জায়গা থেকেও কিন্তু পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি না। এবার প্রেমজ জীবনের জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, প্রেমজ 6965 কানেকশন, প্রেমজ জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি প্রেমের জায়গাটা কিন্তু বেশ ভালো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ নিয়েও কিন্তু আলোচনা করতে পারো, দেখে শুনে বিবাহ নিয়েও কিন্তু আলোচনা করতে পারো। ঈশান কোণ এবং ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মকর রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা যদি না হয়, এবং ঈশান কোণ থেকে কাউকে যদি আমি ফাইন্ড আউট না করি, অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে যদি কাউকে আমি ফাইন্ড আউট না করি, তাহলে কিন্তু কি প্রেম করি বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, কি দেখে শুনে আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। হ্যাঁ, এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে এবং পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আউটডোরে গিয়েছিলাম, একটু ঠান্ডা লেগে গেছে, নাকটা সুসু সুসু করছে। শুভ সংখ্যার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, শুভ সংখ্যা 69, 3 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 26 সংখ্যা।
শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে লাল রং, সবুজ রং, পিঙ্ক কালার এবং বাদামি রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক, পার্টিকুলার পশ্চিম দিক, এবং দক্ষিণ দিকটাও কিন্তু বেশ ভালো। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বৃহস্পতিবার। কেমন? আর একটা জিনিস কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, যে মকর রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। 6935 কানেকশন, 6361 কানেকশন, 59। বৃষ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশির ক্ষেত্রে না যতটা পরিশ্রম করছি, যতটা খাটছি, যতটা দায়ী দায়িত্ব নিচ্ছি, ততটা কিন্তু ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট। সেকেন্ড কথা, আমার হঠাৎ করে মনে হতে পারে এই কাজ করতে আর ভালো লাগছে না, সে আমি 1 লাখ টাকাই বেতন পাই কি 10,000 টাকাই বেতন পাই, আমি অকস্মাৎ যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি এবং কর্মক্ষেত্রের পরিবেশের জায়গাটা কিন্তু আমি পজিটিভ একদম লক্ষ্য করতে পারছি না। কিন্তু সঞ্চয়ের মনোভাবের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সঞ্চয় করতে চাই, সঞ্চয় করছে, ইভেন অনেকে কিন্তু স্যাক্রিফাইস করে সঞ্চয় করবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মেন্টালি ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারেরা দেখা যাচ্ছে 69 কানেকশন যখন ক্রিয়েট হচ্ছে, 8 নাম্বার ঘরকেও হিট করছে, হঠাৎ করে কর্ম পরিবর্তন, বদলি হয়ে যাওয়ার জায়গা, বা হঠাৎ করে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে স্যাটিসফাই না হওয়ার জায়গাটা মারাত্মক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা সার্ভিস হোল্ডার। কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে আমি বেশ ভালো মাস এটা লক্ষ্য করতে পারছি, যদিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি, ওভার কনফিডেন্সও হয়ে যেতে পারি। সাবঅর্ডিনেট থেকে যারা বিজনেসম্যান ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মাতৃপ্রভাব নির্ণয় করবে তুমি তোমার জীবনে কতটা সুখে আছো, ভালো আছো, ব্যক্তিগত জীবনে কতটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছো, নাকি হ্যাপাজার্ডলি তুমি কাজকর্ম করছো। মাতৃপ্রভাব একটা মারাত্মক ফ্যাক্টর হবেই হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটু বোঝাই। দেখা যাচ্ছে আমি কাজ করে বাড়ি ফিরছি, হঠাৎ করে চায়ের ঠেকের রতনদা, পাড়ার ঠেকের কমলদা, ক্লাব ঘরের স্বপনদা হঠাৎ করে আমার পরিবারের মানুষজনদেরকে নিয়ে কোনো কিছু বলল। আমার ছেলেকে নিয়ে বলতে পারে, আমার মেয়েকে নিয়ে বলতে পারে, আমার ওয়াইফকে নিয়ে বলতে পারে, আমার হাজবেন্ডকে নিয়ে বলতে পারে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বলতে পারে। তাদের কথাকে বিশ্বাস করে ঘরে এসে যাদেরকে নিয়ে বলছে তাদের মুখ থেকে হ্যাঁ এটা ঘটেছিল, এটা কি সত্যি, সেটা জানবো না। এই যে বাইরের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাওয়া আমার সত্তাটা, আমার সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা, এবং তার ফলে গৃহগত পরিবেশ নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা, এটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ গো, শুনলাম তুমি নাকি আমি বেরিয়ে যাওয়ার পরেই তুমি নাকি বাইরে বেরিয়ে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? এখন কি কারোর সাথে অন্য কোন রকমের কোন সম্পর্ক চলছে নাকি? বউকে যখনই আমি হিট করলাম, বউ হয়তো দেখা যাচ্ছে আমার শারীরিক অসুস্থতার ঔষধ আনতে বা বাজার করার জন্য গেছে, বা আমারই ভালো জামা কাপড় নেই সেটা আনতে গেছে। সুতরাং স্পর্শকাতর যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি এই কারণের জন্য গেলাম, আমাকে একটিবার জিজ্ঞেস না করে অন্য কারোর কথা শুনে আমাকে হিট করলো। এই যে বিশ্বাসের অমর্যাদা হয়ে যাওয়া এবং সম্পর্কের মধ্যে একটা ঠক্কর, ক্র্যাক হয়ে যাওয়া, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ক্র্যাক যদি হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু আর জোড়া লাগানো যাবে না,
দিনকে দিন সেটা সেই ফাটলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই বৃষ রাশির জাতক জাতিকারা কখনোই অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়েও না, অন্যের কথা শুনে সেটাকেই বিশ্বাস করে নিও না। কেমন? ব্যক্তিগত জীবনে এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মাতৃপ্রভাব মারাত্মক বললাম কেন? অনেক সময় প্রত্যেকেই চায় আমার আমিত্বকে জড়িয়ে ধরে থাকতে। মা অনেক সময় দেখা গেল, বা আমার ছেলে আমার বৌমা দারুণ হাসি খুশি দুজনে একসাথে সবসময় রয়েছে, বিয়ের আগে তো ছেলে আমার ছিল, ঘরে ফিরেই আমাকে জড়িয়ে ধরতো, মা বলে ডাকতো। দেখা যাচ্ছে মা এটা মেনে নিতে পারছে না, এটা নেগেটিভ ভাবে। আবার পজিটিভ ভাবে একটা সম্পর্ক খারাপ, মা সৎ বুদ্ধি দিচ্ছে। তাহলে আমার জীবনের রিফ্লেকশনটা নেগেটিভ না পজিটিভ কাজ করবে কিন্তু মায়ের প্রভাব দ্বারা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন বা প্রেমজ বিবাহের জায়গাটা এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে ফাইন্ড আউট করার জায়গাটা, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের মধ্যে একটি মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলো, তুমি ভালো আছো? দেখা গেল আমি হয়তো মোটামুটি ভাবে তাকে চিনি বা একদম আননোন নয়। এবারে দেখা যাচ্ছে মেয়েটার নয়, শারীরিক গঠন দেখে, মুখশ্রী দেখে, কোনো কিছু দেখে তাকে আমার ভীষণ ভালো লাগে। সে যে অকস্মাৎ আমাকে প্রপোজ করবে বা আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে আমি ভাবতেও পারিনি। এবার সে কোনো মতে দেখা গেল বলল, মানে প্রেমজ সম্পর্ক স্থাপনের জন্য কোনো ইঙ্গিত দিল, অন স্পট আমি ক্যাচ কট করে নিলাম। কখনো উচিত নয়, কেননা আমাদের একটা প্রবণতা আছে, চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপের আগে চল। একটা মানুষ, একটি মেয়ে তো মানুষ, তার শুধু সৌন্দর্য দেখে বা শারীরিক গঠন দেখে প্রেমের মতন একটা জায়গা, কণ্ঠকারী কমল সমাপতনা মন্দিরে ছিল হি চাপি কাগরি বাড়ি ধারি করি পি ছল চলইতে অঙ্গুলি চাপি। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার বন্ধ হারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম। তাহলে সেই প্রেম একটা অত্যন্ত মূল্যবান একটা কি বলবো, একটা সম্পর্কের যে একটা ফিলিংস, সেটা অকস্মাৎ কিছু একটার প্রলোভনে, আকর্ষণে কখনোই কিন্তু আমি কারোর সাথে হ্যাঁ আমি রাজি বা আমিও দেখা গেল সম্মতি দিলাম কোনো না কোনো ইঙ্গিতের মধ্যে দিয়ে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হওয়া প্রয়োজন কিন্তু অগ্নিকোণ থেকে, বিদ্যুৎ থেকে, বাজ থেকে, হ্যাঁ, তারপরে এই যে বৈদ্যুতিক সুইচ থেকে, আগুন থেকে, গ্যাস থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন। দেশলাই থেকে অনেক সময় দেখা যায় আমরা বিড়ি সিগারেট জ্বালি, টুক করে এমন একটা জায়গায় ফেললাম কাগজের, আমরা তো দেখেছি। খুব সাবধান আগুন থেকে। যেমন এই জায়গা থেকেও কিন্তু আমি শত্রুতার জায়গা, অগ্নি শত্রু হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করতে পারছি। এই অগ্নিকোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে এরা যদি তুমি যেখানে আছো সেই সাপেক্ষে অগ্নিকোণে থাকে। যেমন শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 8 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, নীল রং, হলুদ রং, কমলা রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বায়ুকোণ, উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর যে দিকটা, সেই দিকটা। কেমন? শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে শুক্রবার, শনিবার এবং সোমবার। বৃষ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা প্রয়োজন কর্কট রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং মীন রাশি থেকে। কেমন? এইবার
চলে আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটি অর্থাৎ শ্রাবণ মাসটি কেমন যাবে। 9-6 কানেকশন, 6-9-6-3 কানেকশন। আমি যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করি তাহলে ইনকাম তো আমি করছি, কিন্তু আর্থিক বা অর্থের মূল্য আমি বুঝতে পারছি না। দেখা যাচ্ছে আমার আজকে বিজনেস হলো 15,000 টাকা, 8,000 টাকাই ধার থেকে গেল। ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। অর্থনৈতিক দিকটাকে যখন আমি দেখব তখন কোনো মতেই ঋণ নেওয়া বা ঋণ দেওয়ার জায়গাটা পজিটিভ নয় বাংলার এই মাসটিতে, এটা কিন্তু ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। ইনকাম কিন্তু হবে। অনেক ক্ষেত্রে আমি এমন কোনো কাজ করছি, দেখা গেল এমন কোনো কাজ করছি অর্থ আসছে, কিন্তু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেলাম। অজ্ঞানত, জ্ঞানত নয় অজ্ঞানত দেখা যাচ্ছে আমি ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিসের আওতায় চলে এলাম। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অর্থকে সঠিক মূল্য দেওয়াটা খুব প্রয়োজন। অর্থ এলে, নতুন নতুন পরিকল্পনা এলো, তৎক্ষণাৎ সেটাকে যেন আমি ইমপ্লিমেন্ট না করি। অর্থটাকে প্রথমে যেন আমি ধরে রাখি, অর্থটাকে এলো খরচা যেন না করে ফেলি। কেমন সঞ্চয়ের ব্যাপারে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। অর্থ এলে অর্থ তো সঞ্চয় করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল আমার সন্তানের বা আমার পিতামাতার বা আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের কোনো একটা রোগ হয়েছে। আচ্ছা, ওই দেখালো স্পেশালিস্ট ডক্টর, একজন বলল তার ভিজিট বা চিকিৎসা করতে খরচ লাগবে। শুনলাম আরেকটা জায়গা উন্নত মানের, দেখা যাচ্ছে আরো অনেক ডবল খরচ লাগবে। আরেকটা জায়গা টেরিফিক জায়গা, নানান ধরনের বিজ্ঞানসম্মত চেকিং এর ফলে সেই রোগটাকে নিরাময় করা হবে। আমার কাছে অর্থ আছে, কিন্তু অর্থ আছে থাক, আমি ওই একদম ভালোটা একদম খারাপটাই গেলাম না, মিডিলটাই গেলাম। এটা কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি রোগ দিয়ে। এরকম মানুষ চারিপাশে দেখা যায়। আলু কিনতে গেছি, একটা টাটকা ভালো আলু, তার দাম আলাদা। দেখা যাচ্ছে মোটামুটি পচে এসছে, তার দাম আলাদা। আমি তো যখন মার্কেটে যাই বেশিরভাগ মানুষ কিন্তু মোটামুটি পচে এসছে, মানে এই বেলা থেকে ওই বেলায় পচে যাবে, এখন পর্যন্ত মোটামুটি খাওয়া যাবে, সেটা নিয়ে চলে যায়। কেন দেখা গেল 2-3 টাকার ডিফারেন্স হয়ে গেছে দামে। কম্প্রোমাইজ করছি। কেন কম্প্রোমাইজ করতে যাব? কেন কম্প্রোমাইজ করছি? তার কারণ হচ্ছে আমার ইনকামটা হচ্ছে এই, আর আমার চাহিদা, আমার ইনকামটা হচ্ছে এই। এবার আমার চাহিদাটা এত বড় রাখলে তো চলবে না। চাহিদাগুলোকে তখন আস্তে 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 কমিয়ে আনছি। আমার ইচ্ছে করছে আজকে একটু ইলিশ মাছ খাবো, আমার ইচ্ছে করছে আজকে, আমি যেমন ভীষণ পছন্দ করি আমাদের মানে বড় বড় কাতলা মাছ, গাদা, পেটি আমি খুব একটা পছন্দ করি না, গাদাই পছন্দ করি, বা টেংরা দেখা যাচ্ছে যেগুলো আমি পছন্দ করি, আমার খুব পছন্দ, কিন্তু দেখা যাচ্ছে আমার সামর্থ্য নেই। আমি মানে কি বলবো, ওই চারা পোনা মাছ নিয়ে চলে আসছি। আমি বারংবার ধরে কিন্তু একটা কথা বলেছি, যখন আমার চাহিদাটা এই আর অর্থ ইনকাম এই, চাহিদাটাকে আস্তে আস্তে মেরে ফেলছি, তা না করে আমি আমার অর্থ ইনকামটাকে বাড়াবো, এই প্রচেষ্টাটা থাকা উচিত। যখন আমি আমার চাহিদাটাকে কমিয়ে আনছি, জীবনের সাথে কম্প্রোমাইজ করছি, নিজের সাথে কম্প্রোমাইজ করছি, নিজের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করছি, তাহলে এটা কিন্তু একদম ঠিক নয়। বুঝতে পারলাম? তাহলে আমার কথা যেটা হচ্ছে, আমার বা আমার সন্তানের, আমার স্ত্রীর, আমার বাবা মায়ের যারই শারীরিকগত প্রবলেম আছে, শরীরের ব্যাপারে তো দরকার হলে ধার দেনা করলেও সঠিক এবং সবচেয়ে পাওয়ারফুল যেই জায়গাটা, সেখানে যাওয়া উচিত। এটা কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও হয়। 101
টাকা, 101 টাকায় জেনে আসি, শুধু জানতেই তো যাচ্ছি। কিন্তু যিনি 101 টাকা ভিজিটে যিনি প্রেডিকশন করবেন, কি প্রবলেম আপনার? আমি এইগুলো নিয়ে বলতে চাই না, কেননা আমি আমার এই সম্পর্কে সেরকম আইডিয়া নেই। আর যিনি 3000 টাকা ভিজিট নিয়ে প্রেডিকশন করবেন, দুজনের মধ্যে পার্থক্য হবেই। আমার মধ্যে সেই কনফিডেন্সটা যদি না থাকে যে আমি 3000 টাকা কিন্তু চেম্বার ফিস নিচ্ছি, অথচ আমি 1 থেকে 12 পর্যন্ত কিচ্ছু বোঝাতে পারবো না, বোঝাবার ক্ষমতাই নেই, আমি শুধু বলতে পারি কি প্রবলেম আপনার, করে করে লিখে দিয়ে একটা রেমেডি দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি কখনো আমার ফিসটা 3000 টাকা রাখতেই পারবো না। আমি যদি খুব আমার মানে বাড়াই, তাহলেও 501 টাকার বেশি রাখবো না। এটা কখনো হয় না। কিন্তু এটা খুব মানে সাধারণ একটা মনোবৃত্তির মধ্যে পড়ে। আমি 101 টাকা কেন? একটা মানুষ প্রেডিকশন করতে আসবে, তাকে বলবো, তাকে ভয় দেখাবো, ভয় দেখিয়ে 101 টাকার পরিবর্তে একটা রেমিডিটাকে মানে তাকে টানলাম, টেনে এবার একটা বড় সড়ো রেমিডি দিয়ে দিলাম। তাকে টানার জন্য 101 টাকা কেন? তার প্রেডিকশনের জায়গাটা কিন্তু আমার সঠিক নেই। এক্সট্রা অর্ডিনারি কি নেই? আছে। আমরা আজকের দিনেও দেখি 50 টাকায় কোন ডাক্তার আছেন তো। আমি যেটা আলোচনা করছি সেটা সার্বিক মতে আলোচনা করছি। হ্যাঁ, 50% এর বেশি যেই জায়গাটা, এমন অনেকে রয়েছেন আজকের দিনেও দেখা যাচ্ছে 20 টাকা, 50 টাকায়, 100 টাকায় ভিজিটে ডাক্তারেরা তো রয়েছে, ভালো ভালো ডাক্তার রয়েছে, সমাজ সেবা করছে মনে করে তারা করে। অ্যাস্ট্রোলজার আছে কিনা আমি জানি না, আমি সেরকম ভাবে আমার তো অত কোথায় কোন অ্যাস্ট্রোলজার তাদেরকে অবজার্ভ আমি করি না, কিন্তু ডাক্তারবাবু আছে। কিন্তু সেই ডাক্তারবাবু 1 জন, 2 জন, 3 জন, 4 জন বড় জোর আছে, তার বেশি নয়। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যেটা লক্ষ্য করতে পারছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে যে আমি যে সঞ্চয়টা করছি, যেটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, সঞ্চয়টা করছি, এবার খরচা করতে চাইছি না, অর্থ বেরিয়ে যাবে, কিন্তু ক্রাইসিস রয়েছে। আমার কাছে অর্থ আসছে, আমি কারো কাছ থেকে ধার করেছিলাম, সেই ধারটাকে আমি পরিপূর্ণ ভাবে মিটিয়ে দিচ্ছি না, দেখা গেল 1%, 2% মিটিয়ে, না অর্থটা থাকাত বলে, এটাও একটা বিজনেস পলিসি না। তাহলে আমার সঞ্চয়ের জায়গাটা ঠিক আছে, 50% রাখলাম, 50% তো মিটিয়ে দিই। তাহলে সঞ্চয় করতে গিয়ে আমি আমার দায় দায়িত্ব থেকে যেন সরে না আসি, এটাই আমি বলতে চাইছি। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু বাংলার এই মাসটিতে আমাদের মিথুন রাশির জাতক জাতিকাদের একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মিথুন রাশির জাতক জাতিকা যারা তোমরা সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছ, তৈরি হচ্ছ, বা যারা তোমরা সার্ভিস করছো, প্রচুর প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া, হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ভুল মানুষের ট্যাপে পড়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। বারংবার স্বপ্ন পরিবর্তনের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করলাম, কর্মে এলাম, আবার অপোজিট ভাবে বাড়িতে বরের সাথে দেখা যাচ্ছে ঝগড়া হয়েছে, কর্মে এলাম। আমি না আমার ব্যক্তিগত জীবন, আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফটাকে গুলিয়ে ফেলছি, এক করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু মারাত্মক প্রবলেমেটিক। প্রফেশনের জায়গায় আর পার্সোনাল লাইফের জায়গায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আমার পারফরমেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু আমি পূর্বে যেটা বলেছিলাম, ঋণ নেওয়া বা ঋণ দেওয়া, এই জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। খুব সাবধান। আমি ইনভেস্ট করলাম ব্যাংক থেকে হিউজ পরিমাণ ঋণ নিয়ে, তার আগে যেন চিন্তা করি আমি ইনভেস্ট করছি কোনো না কোনো ভাবে ঋণ করে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কারোর সাথে কন্ট্রাকচুয়াল চুক্তি হলো আমার, দেখা গেলো তাকে হিউজ পরিমাণে ধার দিয়ে যাচ্ছে,
সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন বিজনেস ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে পার্টস রিলেটেড বিজনেস, ধাতব পদার্থ রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, হ্যাঁ, কন্ট্রাকচুয়াল বিজনেস, সাপ্লায়ার বিজনেসের জায়গা, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট রিলেটেড জায়গা, ইনভেস্টার, এইসব ক্ষেত্রে কিন্তু ঋণ একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। সেটা দেওয়া সেটা নেওয়া উভয় ক্ষেত্রেই ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। হোটেল বিজনেস যারা করছেন, গহনা রিলেটেড বিজনেস যারা করছেন, প্রোমোটারি রিলেটেড যারা বিজনেস করছেন, টেলিকমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করছেন, স্পা সেলুন রিলেটেড যারা বিজনেস করছেন, চামড়া রিলেটেড যারা বিজনেস করছেন, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সেলস মার্কেটিং রিলেটেড যারা বিজনেস করছেন, খুব সাবধান। সেলস মার্কেটিং রিলেটেড যারা বিজনেস করছেন, প্রচন্ড প্রতিযোগিতার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন এবার চলে আসি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। ফিফথ হাউস রাহুর কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমার বুদ্ধির জায়গায় কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু সন্তানকে ভালো মতন অবজার্ভ করা প্রয়োজন। ইলিউশনের উপর সে দাঁড়িয়ে রয়েছে, আবেগের উপর সে দাঁড়িয়ে রয়েছে। এবং আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটায় ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। দেখা যাচ্ছে কোনো ইল্লিগেল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে সে নিজে ইল্লিগেল হয়ে যাচ্ছে। বোঝাবার জন্য শুধু একটা এক্সাম্পল দিই। আমার একটি মেয়ে রয়েছে, তার দেখা যাচ্ছে 4টে বয়ফ্রেন্ড, 4 জনের সাথেই সে 4 বেলায় প্রেমের চ্যাট করছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, পুরোটাই ইলিউশনে আবদ্ধ হয়ে সে কি করছে। আমি একটা এক্সাম্পল দিলাম। পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা করছি না, আমি সারাক্ষণ ধরে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ চালাচালি করে বেড়াচ্ছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। তেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, সফলতার কিছু কিছু আঙ্গিক রয়েছে, সফলতার কিছু কিছু দিক রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই সফল হওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হয়, শুধু সেইটাকে আমরা বুঝে উঠতে পারি না, বা সেই সময় আমি প্রস্তুত থাকি না। সফলতাকে হ্যান্ডেল করতেও জানতে হয়। অনেক সময় সফলতার জন্য যে চ্যালেঞ্জ সেটা আসছে, কিন্তু সেই সময় আমি প্রস্তুত নই। তার সুতরাং সফলতাকে আমি অ্যাচিভ করতে পারছি না, সফলতাকে আরো সফলতার জন্য ইমপ্লিমেন্ট করতে পারছি না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং আমি কিন্তু ব্যক্তিগত জীবনে স্ত্রীর জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি না। যদি মিথুন রাশির জাতিকা হয়, তাহলে স্বামীর ব্যবহার এত নেগেটিভ হয়ে যাচ্ছে, সে শত্রুতা সৃষ্টি করছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির হাজবেন্ড অথবা ওয়াইফ, তার মধ্যে ধান্দাবাজির একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। সে ভাবছে আমি যা করছি ঠিক করছি, কিন্তু দেখা যাচ্ছে অঞ্চল, পাড়াপড়শি সব জায়গায় গুপ্ত শত্রুতা সৃষ্টি হচ্ছে। এবং যদি মিথুন রাশির আমি জাতক হই, তাহলে আমার স্ত্রী এমন ব্যবহার করছে যে তার হাজবেন্ডের যে সম্পর্কে যারা রয়েছে তারা শত্রু হয়ে যাচ্ছে। আবার অপোজিট ভাবে যদি আমি মহিলা হই, তাহলে আমার পুরুষ এমন ব্যবহার করছে, আমার সম্পর্কের যারা যারা রয়েছে তারা আমারই শত্রু হয়ে যাচ্ছে, আমার পরিবারের শত্রু হয়ে যাচ্ছে। স্ত্রীর জায়গাটা টেরিফিক ভাবে কিন্তু নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান হওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন। এবং শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু মারাত্মক ড্যামেজ আমি লক্ষ্য করতে পারছি।
শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু ভুল বুদ্ধি দেবে আমার স্বামী অথবা স্ত্রীকে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এবং ব্যক্তিগত জীবনে অসুস্থতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মিথুন রাশির প্রেমজ সম্পর্কের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, টেরিফিক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং সেখান থেকে বিবাহ নিয়েও কিন্তু আমি আলাপচারিতা করতে পারি, বিবাহ নিয়েও কথাবার্তা বলতে পারি। নৈরিত কোণ অর্থাৎ পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণ থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন। কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই প্রেমজ বিবাহ নিয়ে কিন্তু আমি আলোচনা করতে পারি। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, অগ্নিকোণ এবং নৈরিত কোণ থেকে কোনো মতেই যেন মেষ রাশির জাতক জাতিকা, হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা যেন না হয়। যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আমি আলাপচারিতা করতে পারি। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু নৈরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে কোণ, সেই কোণ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এস অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, জি অক্ষর দিয়ে যাদের নাম, হ্যাঁ, জে অক্ষর দিয়ে যাদের নাম এবং আই অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 2 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে সাদা রং, নীল রং এবং পিঙ্ক কালার। আর শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে বায়ু কোণ, উত্তর পশ্চিম কোণ। এবং শুভ বার যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে বুধবার এবং শনিবার। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের, ধনু রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং কর্কট রাশি থেকে। কেমন? এইবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটি অর্থাৎ শ্রাবণ মাস কেমন যাবে তাই নিয়ে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 3639 কানেকশন, 797371 কানেকশন, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা টেরিফিক ইনকামের জায়গা, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় না হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকারা দূরে ঘুরতে যাওয়া, এই মানে শ্রাবণ মাসে যেন কখনো না যাওয়া হয়, কখনো না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। যদি কখনো জমি কিনবো বা বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, রেজিস্ট্রি কখনো যেন এই মাসে না করা হয়। আমি একটা বাড়ি করব, ভিত্তি স্থাপন করব, কখনো যেন এই মাসে না করা হয়। আমি একটি ফ্ল্যাট আছে, গৃহপ্রবেশ করব, এই মাসে কখনো যেন না করা হয়। কেমন? কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো, তবে সার্ভিস বা বিজনেস উভয় ক্ষেত্রেই কিন্তু চরম শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, যে প্রথমত কর্মস্থান আমার দ্বারা চালিত পরিচালিত হবে। কর্মস্থানে কিন্তু আমি স্যাটিসফ্যাকশন যাকে বলে, আমি আমার কর্মটা করতে পারছি। যদি আমি ঘুমাবার জন্য যাই, টাইম পাসের জন্য যাই, তাহলে কোনো মতেই কর্কট রাশির জাতক জাতিকা হলেও গেল, কিন্তু আমি কাজ করব, সেই ফিল্ডটা প্রয়োজন, সেই অ্যাটমসফিয়ার প্রয়োজন, ডেফিনিট ভাবে তুমি কিন্তু পাবে। যদিও পরবর্তী মাসগুলিতে চরম উন্নতির যে ভিত স্থাপন, সেটা কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি, সেটা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু বুঝিয়ে দেবে এই মাসেই, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা তো টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, একাধিক জায়গা থেকে কিন্তু আর্নিং এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু না, অর্থকে সঠিক মতন লালন পালন আমি করতে পারবো না। মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি অনেক সময় কিন্তু অন্যকে একদম অন্ধের মতন বিশ্বাস করে ফেলছি এবং সেখান থেকে কিন্তু অর্থ বা ইম্পর্টেন্ট কোনো জিনিস মিসপ্লেস হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনটা এক কথায় খুব ভালো, তবে স্ত্রীর সাথে যাদের সেপারেশন চলছে তাদের হঠাৎ করে ডিভোর্স হয়ে যেতে পারে। কেমন? আর যারা যারা তোমরা অবৈধ সম্পর্ক স্থাপন করেছো আর ভাবছো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা, কেউ ধরতেই পারবে না, তুমি নিজেই দেখবে এই মাসে কিন্তু বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম আসবে। সন্তান ভাগ্যের জায়গাটা, ভাইয়ের ভাগ্যের জায়গাটা, শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্কট রাশির জাতক জাতিকারা কোনো মতেই কিন্তু প্রেম থেকে বিবাহ নিয়ে আজকের এই মাসে আলোচনা করবে না, কিন্তু প্রেমের ক্ষেত্রে দারুণ স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো প্রেমিক বা প্রেমিকাও জুটতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইলিগেল সম্পর্কের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এবার আমি কর্কট রাশির জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে কিন্তু 3 সংখ্যা, 6 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু সাদা রং লক্ষ্য করা যাচ্ছে, লাল রং লক্ষ্য করা যাচ্ছে, কমলা রং লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশী রং লক্ষ্য করা যাচ্ছে। শুভ দিক যদি আমি লক্ষ্য করি, তাহলে কিন্তু উত্তর যে দিকটা, সেই দিকটা শুভ লক্ষ্য করতে পারছি। আর শুভ বার যদি আমি লক্ষ্য করি, বৃহস্পতিবার এবং রবিবার, এটা লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে কন্যা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে। কেমন? আজকের মতন এইটুকুই। পরবর্তী পর্বে আমি কিন্তু আবার সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। আজকের মতন এইটুকুই। নমস্কার।